নমস্কার বন্ধুরা, আমি রাজীব পাল। আমার এই চ্যানেল দ্য ইনফরমার বলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি 2025-এর যে ফর্ম ফিল আপটা চলছে তার পোস্ট প্রিফারেন্স। পার্টিকুলারলি এই ভিডিওতে আমি আরআরবি গ্রুপ ডি 2025-এ ফর্ম ফিল আপে যারা ইস্টার্ন জোনে ফর্ম ফিল আপ করছে তারা পোস্ট প্রিফারেন্সটা কিভাবে দেবে বা কিভাবে দিলে ভালো হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওর যে পোস্ট প্রেফারেন্সটা থাকবে সেটা টোটালি আমার নিজের ওপিনিয়ন বেসিসে, কিন্তু সেখানে কিছু পয়েন্টস আমি ডিসকাস করব যেগুলোর উপর ভিত্তি করে তোমরা চাইলে নিজেদের মতন করে পোস্ট প্রেফারেন্স বানাতে পারো। আমি যে পোস্ট প্রেফারেন্সটা দিচ্ছি সেটাই যে আলটিমেট তা নয়, তোমরা চাইলে তোমাদের মতন করে পোস্ট প্রেফারেন্সটা দিতে পারো। তোমাদের যেটা পছন্দের পোস্ট সেটা তোমরা দিতে পারো, কিন্তু সবসময় পছন্দটাই তো আমাদের কাছে আলটিমেট হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে চাকরি পাওয়াটা জরুরি হয়। তো সেই চাকরি পাওয়া আর আমাদের পছন্দ এই দুটোকে ব্যালেন্স করেই আমি একটা লিস্ট বানিয়েছি। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আরআরবি গ্রুপ ডি রিলেটেড আরো আপডেটস তোমরা পেতে থাকো। এবং শুধু গ্রুপ ডি বলে নয়, রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, আরপিএফ, কেপি এটসেট্রা এক্সামস এর আপডেট পাওয়ার জন্য এবং ফর্ম ফিল আপ রিলেটেড যে কোনো কোয়ারিজের জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আদার্স কোনো কোয়ারিজ থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এবার আমরা চলে যাবো আমার স্ক্রিনে। সেখানে আমরা টোটাল দুটো পোস্ট প্রেফারেন্স দেখতে পাবো। একটা আমি তৈরি করেছি ভ্যাকেন্সি ওয়াইজ, আর একটাতে ভ্যাকেন্সি আর জব প্রোফাইল এই দুটোকে ব্যালেন্স করে একটা পোস্ট প্রেফারেন্স বানানো রয়েছে। তো এই দুটোই আমি আলোচনা করতে চলেছি। তো চলো আমার স্ক্রিনে। এখানে তোমরা দুটো পোস্ট দেখতে পাবে, যে একটার সিরিয়াল নাম্বার হচ্ছে 2, এটা অফিসিয়াল নোটিফিকেশনের সিরিয়াল নাম্বার, আর আরেকটার সিরিয়াল নাম্বার হচ্ছে 11, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি সিএলডব্লিউ। এই সিএলডব্লিউ মানে হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ। সিএলডব্লিউর যে পোস্টগুলো রয়েছে, যেরকম অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এই পোস্টটা পার্টিকুলারলি এই পোস্টটা আমার নিজের ওপিনিয়নে মনে হয় যে এখানে যতগুলো পোস্ট রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট। কারণ কি? কারণ হচ্ছে আমি আমার 5 বছরের সার্ভিসে যে সমস্ত ডিপার্টমেন্টাল এর নোটিফিকেশনগুলো দেখেছি, সেখানটাতে পার্টিকুলারলি সিএলডব্লিউর একটা আলাদা ভ্যাকেন্সি থাকে। তো সেখানে শুধুমাত্র তারাই কম্পিট করতে পারে বা তারা এলিজিবল হয়। এখানে আদার্স পোস্ট যেরকম রয়েছে, হ্যাঁ এসএনটির ক্ষেত্রেও তোমার প্রমোশনের অপরচুনিটিটা বেশি থাকে, কিন্তু সিএলডব্লিউর ক্ষেত্রে একটা ব্যাপার কি থাকে যে ওদের ভ্যাকেন্সিটা মানে ওদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় এই ডিপার্টমেন্টাল প্রমোশনের ক্ষেত্রে। তো সেটাকে আমার মতামতে এটা ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট তুমি বলতে পারো। কিন্তু যেহেতু 32 ভ্যাকেন্সি রয়েছে, তো এখানে কম্পিটিশনটা একটু হার্ড হবে। মানে এখানে তোমাকে পেতে গেলে মোটামুটি একটা ভালো মার্কস, শুধু কাট অফ ক্লিয়ার করলে চলবে না, একটা ভালো মার্কস তোমাকে রাখতে হবে। এটা যদি তোমরা কেউ যদি এখন ফার্স্ট প্রেফারেন্সে রাখো, তাহলে মোটামুটি নর্মালাইজেশন মার্কস 100-এর কাছাকাছি তো লাগবেই। আমাদের টাইমে যেটা হয়েছিল সেটার হিসেবে বলছি, আমাদের টাইমে সিএলডব্লিউর পোস্ট ছিল না, যদিও এসএনটির পোস্টটা ছিল। আমার নিজের ফার্স্ট প্রেফারেন্সে এর পোস্টটা রাখা ছিল, বাট আমি কাট অফ তো ক্লিয়ার করে ফেলি, কিন্তু এসএনটির ক্ষেত্রে যেতে পারিনি। তো যাই হোক, আমার টাইম গেছে। এবার তো এই যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, তো তোমরা দেখো। তো ভ্যাকেন্সি ওয়াইজ পোস্ট প্রেফারেন্সটা তো তোমরা বুঝতে পারলে, যেটার ভ্যাকেন্সি বেশি থাকবে সেটাই আমি এখানে সামনে দিচ্ছি, আর সেটা অফিসিয়াল নোটিফিকেশনেও দেওয়া রয়েছে। তবুও আমি একটা পিডিএফ বানিয়ে দিয়েছি, যেটা অফিসিয়াল নোটিফিকেশনের সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের মিলিয়ে নিতে সুবিধা হয়। এবার আমি আসি একটা ওভারঅল ব্যালেন্স প্রিফারেন্সে, যেটা আমার টোটালি নিজের ওপিনিয়নে। এটাই যে আলটিমেট সেটা নয়, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এটা আলটিমেট সেটা নয়। আমি নিজের কিছু পয়েন্টস আমি তোমাদেরকে বলবো, সেই বেসিসে তোমরা করতে পারো, বা এই যে ওভারঅল ওপিনিয়নটা রয়েছে সেটার একটা এক্সেল শিট আমি ওখানে দিয়ে দেবো। তোমরা চাইলে সেটাকে এডিট করে, বা এটার একটা পিডিএফ, এই যে এটা রয়েছে এটার একটা পিডিএফ আমি দিয়ে দেবো। তোমরা চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো সেটাকে তোমরা উপর নিচ করে তোমাদের পছন্দ মতন পোস্ট ওয়াইজ তোমরা দিতে পারো। আমার ওপিনিয়নে যে প্রেফারেন্সটা আমি তৈরি করেছি, সেখানে আমি 1 নম্বরে রেখেছি পয়েন্টসম্যান পোস্টটা। পয়েন্টসম্যানের যে পোস্টটা রয়েছে, এটার ভ্যাকান্সিটাও বেশি রয়েছে, যেরকম 339, প্লাস হচ্ছে কি এর পোস্টটাও খুব ভালো পোস্ট। পয়েন্টসম্যানের কাজ হচ্ছে পয়েন্টটাকে ঘোরানো, যে ট্রেন কোন দিকে যাবে সেই মতন পয়েন্টটাকে ঘোরানো।
কিন্তু সব জায়গাতে এই পোস্টগুলো নেই। মেন জাংশনে কিছু কিছু জায়গাতে এই পোস্টটা রয়েছে এখনো পর্যন্ত। তাছাড়াও এদের আর একটা কাজ থাকে, সেটা হচ্ছে স্টেশন মাস্টারের সঙ্গে কাজ করা। আর এদের একটা অপরচুনিটি থাকে যে এরা পরবর্তীকালে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে স্টেশন মাস্টার পর্যন্ত যেতে পারে। তো এই পোস্টটাকে আমি ফার্স্টে রেখেছি। 2 নম্বর আমি রেখেছি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, যেটার ভ্যাকেন্সি রয়েছে 308। এটার মেন সিরিয়াল নাম্বার যেটা অফিসিয়াল নোটিফিকেশনে আছে সেটা হচ্ছে 3। তো আমার হিসাবে এটা আমি 2 নম্বরে রেখেছি এই কারণ জব প্রোফাইল এর খুবই ভালো। কারণ হচ্ছে এদের কাজ আমার পক্ষে যেটুকু আর কি জানা, যে কাজের প্রেশার তুলনামূলক একটু কম থাকে। আর 12 মাস ছাদের নিচে কাজ করতে পারে এরা মাথার উপর ছাদ থাকে। তো এমনটা নয় যে ঝড় জল বৃষ্টিতে তোমাদেরকে ডিউটি করতে হবে বা সেরকম টাইপের কোনো কিছু। আর এদের স্যালারিটাও মোটামুটি ঠিকঠাকই থাকে। তুলনামূলক সুখের চাকরি বলতে গেলে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ইন মাই ওপিনিয়ন। তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড ওয়ার্কশপ। তো সেটাও আমি 3 নম্বরে রেখেছি। এর ভ্যাকেন্সিও 177-এর কাছাকাছি রয়েছে। 4 নম্বরে রেখেছি আমি হচ্ছে ট্র্যাক মেইনটেনার 4, যেটাতে আমি নিজে পোস্টেড রয়েছি। তো ট্র্যাক মেইনটেনার 4টাকে আমি 4 নম্বরে এই কারণে রেখেছি, 435টা ভ্যাকেন্সি রয়েছে। দেখো, আমি এটা বানিয়েছি টোটালি একটা ব্যালেন্স, যে না পোস্ট প্রেফারেন্সও আমার কিছু থাকবে, সে প্লাস ভ্যাকেন্সিও থাকবে। তুমি তোমার চয়েস মতন পোস্ট প্রেফারেন্স দিলে, যে না এটা ভালো জব এটা দিলে, কিন্তু সেটার ভ্যাকেন্সি কম, তো তাহলে সেটার ডিমান্ড বেশি হবে, সেটার কাট অফ বেশি যাবে। কিন্তু ট্র্যাকম্যানের ডিমান্ড তুলনামূলক কম থাকে আদার্স পোস্টের থেকে। আর ম্যাক্সিমাম যারা জাস্ট কাট অফ ক্লিয়ার করেছে তাদেরকে ট্র্যাকম্যানেই পোস্টিং দেওয়া হয়। তো সেই হিসাবে ট্র্যাকম্যান পোস্টটাকে আমি 4 নম্বরে রেখেছি। ট্র্যাকম্যান পোস্টের স্যালারিটা আদার্সদের থেকে একটু আলাদা হয়। যদি সিটিতে থাকে তাহলে তো ভালো স্যালারি হয়, বা নন সিটিতে পেলেও তাদের স্যালারিটা খুব একটা খারাপ হয় না। আমি নিজের বেসিসে বলছি, কারণ হচ্ছে এখানটাতে হার্ড অ্যালাউন্স বলে একটা অ্যালাউন্স আমাদেরকে দেওয়া হয়, যেটার জন্য আমাদের স্যালারিটা বাকিদের থেকে একটু বেশি হয়। তো চাকরিটাও তো পেতে হবে, শুধু যে পোস্ট দেখে তো আমার লাভ নেই, আমার চাকরিটা মেন। তো সেই হিসাবে আমি এটাকে 4 নম্বরে রেখেছি। তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি, 102 ভ্যাকেন্সি, পোস্ট ভালো, ডিপার্টমেন্টাল অপরচুনিটি রয়েছে, ভ্যাকেন্সিও মোটামুটি রয়েছে, সেই হিসেবে এটা 5 নম্বরে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, 135টা ভ্যাকেন্সি রয়েছে, এটা 6 নম্বরে। 7 নম্বরে আমি রেখেছি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ সিএলডব্লিউ। কারণ হচ্ছে এটার কাট অফটা একটু হাই যেতে পারে, কারণ ডিমান্ডিং পোস্ট। অনেকেই যারা জানে বা আমার এই ভিডিও দেখার পর হয়তো জেনে যাবে যে এটা একটা ডিমান্ডিং পোস্ট, তো এটার কাট অফটা একটু বেশি যাবে। শুধু এটা বলে নয়, এর নিচে আর একটা দিতে পারো অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি সিএলডব্লিউ। তো এই যে দুটো রয়েছে পোস্ট, এই দুটো পোস্টের ভ্যাকেন্সিও কম রয়েছে। এটাকে আমি একটা মিড পজিশনে রাখার চেষ্টা করেছি, যাতে তোমাদের কাট অফ, ভ্যাকেন্সি, পোস্ট প্রেফারেন্স তিনটেই মোটামুটি একটু ব্যালেন্স হয়ে যায়। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো অ্যান্ড শেড ইলেকট্রিক্যাল, এটা 77টা পোস্ট রয়েছে, আমার সিরিয়াল অনুযায়ী আমি 9 নম্বরে রেখেছি। 10 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি, 46 পোস্ট রয়েছে। এদের কাজটা হচ্ছে কি, এদের কাজটা হচ্ছে যে আমাদের রেল লাইন তো সবাই জানে যে আপাতত ইলেকট্রিকেই বেশিরভাগ চলে, ডিজেল ইঞ্জিন প্রায় নেই, মানে আছে রয়েছে, কিন্তু সেগুলো বেশিরভাগ দূরবর্তী এই এলাকাতে জন্য ব্যবহার করা হয়। যাই হোক, ওটা আপাতত টপিক না, সিরিয়াল নাম্বার পোস্ট প্রেফারেন্সটা আপাতত টপিক। তো সেখানটাতে এই যে টিআরডিদের কাজটা হচ্ছে ওই ইলেকট্রিক যে লাইনটা রয়েছে সেইটা। পোস্ট ভ্যাকেন্সি 46 রয়েছে। হাই ডিমান্ডিংও বলতে পারবো না, লো ডিমান্ডিংও বলতে পারবো না। টিআরডিটা বলতে পারা যায় যে না একটা পার্ট অফ ইলেকট্রিক ডিপার্টমেন্ট, স্যালারি ওদের ভালোই হয়। অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি এরা সাধারণত এক্সপ্রেস গাড়িতে ডিউটি করে, বা লোকো শেডেরও এদের একটা পোস্ট আছে। শেড বলতে গেলে ওয়ার্কশপেরও একটা পোস্ট রয়েছে। এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজটা এরকম থাকে যে এসির যে রিপেয়ারেন্স, তো সেটা তাদেরকে করতে হয়। অনেস্টলি আমি যেটুকু জানি সেই হিসাবে বলছি, অন দ্য গ্রাউন্ড এটা আলাদা হতে পারে, কারণ আমি নিজেও জানতাম যে ট্র্যাক মেনটেনার মানে ট্র্যাকের মেনটেন করা, বাট অন দ্য গ্রাউন্ড বিশ্বাস করো কাজটা আলাদা। তো
এটাই যে আলটিমেট সেটা নয়, তোমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে সেই জিনিসটাকে যখন ফিল করবে সেটা জায়গা বেসিসেও আলাদা আলাদা হতে পারে। শুধুমাত্র এমন নয়, তুমি দেখবে তোমরা দেখতে পাবে যখন জয়েন করবে যে তোমার কোনো কলিগ বা বন্ধু হয়তো দেখা গেলো সেম তোমার মতন পোস্টে অন্য কোনো জায়গায় জব পেয়েছে, কিন্তু তার সেখানকার পরিবেশটা আলাদা, তার সেখানকার কাজটা আলাদা, তুমি যেখানে পোস্টেড আছো সেখানকার কাজটা আলাদা। বেসিকটা একই, বাট আলটিমেট অন গ্রাউন্ড অ্যাপ্লিকেশন আলাদা। পরবর্তীতে চলে আসি অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ডিজেল। বুঝতে পারছো যে ট্রেন যখন অ্যানাউন্স করে যে ক্যারেজ ইয়েতে যাচ্ছে, শেডে যাচ্ছে, কার শেড যাচ্ছে, তো সেখানকার কাজ, সেখানেও ট্রেনে ইঞ্জিনের রিপেয়ারেন্সের কাজ টাজ থাকে সেগুলো। বিশেষ করে এখানে ডিজেল লেখা আছে, তার মানে ডিজেল ইঞ্জিন। অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। অ্যাসিস্ট্যান্ট অপারেশনস এদের পোস্টিং সাধারণত স্টেশন ওয়াইজ হয়ে থাকে। স্টেশনের যে সমস্ত ইলেকট্রিক্যালের কাজকর্ম সেটা এদের কাজ। আর এর আগে একটা পোস্ট আমি দেখিয়েছি যে অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, এদের কাজটা হচ্ছে ট্রেনের যে ইঞ্জিনগুলো কারশেডে নিয়ে গিয়ে রাখা হয় সেখানে তাদের ইলেকট্রিক্যাল যে সমস্ত কাজগুলো সেগুলো তাদের করা হয়, সেটা পোস্ট প্রেফারেন্স আমি 9 নম্বরে রেখেছি। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পিওএ, এই পোস্টটা আমার কাছে একটু নতুন, আর আমি নিজে একটু ফার্স্ট টাইম এটা শুনছি। পিওএ মানে হচ্ছে পার্মানেন্ট ওয়ে, যেটা রেলের যে লাইনটা সেটাই আর কি বলা হয়। বাট অ্যাসিস্ট্যান্ট পিওএ মানে আমি সঠিক নিজে এখনো পর্যন্ত বুঝতে পারি না। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, সেটাও আমার অজানা। লাস্ট যেটা আমি রেখেছি 16 নম্বরে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন। এটা লাস্ট রাখার কারণ, এটার ভ্যাকেন্সি 21টা রয়েছে, কিন্তু এটা লাস্ট রাখার কারণ হচ্ছে এদের ডিউটিটাই হচ্ছে নাইট ডিউটি, ম্যাক্সিমাম এদের নাইট ডিউটি থাকে। আর বুঝতেই পারছো নাইট ডিউটি মানে একটা একটু ডিস্টারবেন্স থাকে। স্যালারি এদের আদার্সদের তুলনায় অনেক ভালো, কারণ এরা এক্সট্রা নাইট অ্যালাউয়েন্স পায়, সিটি অ্যালাউয়েন্স পায়। আর কিন্তু এদের চাকরিটা একটু হার্ড, তো একটু না, এদের চাকরিটা আমি ওপরে যতগুলো পোস্ট বললাম তার মধ্যে সব থেকে হার্ড পজিশন হচ্ছে এইটা। আর যেহেতু অতিরিক্ত নাইট ডিউটি রয়েছে এখানটাতে, মানে অতিরিক্ত মানে কি, এদের নাইট ডিউটি ছাড়া পড়েই না সাধারণত, তো সেই জন্য আমি অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনটাকে লাস্টে রেখেছি। ভ্যাকেন্সিটা 21 রয়েছে। এবার আমি যে পোস্ট প্রেফারেন্সটা রাখলাম এটাই যে আলটিমেট তা নয়, তোমরা চাইলে এটাকে উপর নিচ করতে পারো, করো। আর এটাকেও যদি অ্যাপ্লাই করো তোমরা নিজেদের দায়িত্বে করো বস, কারণ আমারটাই যে আলটিমেট, আমারটা দিয়েই যে তোমরা চাকরি পাবেই এরকম কোনো গ্যারান্টি নেই। চাকরিটা পুরোপুরি তোমাদের হাতে রয়েছে, তোমাদের কাট অফ ক্লিয়ারেন্সের উপর রয়েছে, তোমাদের র মার্কস, নর্মালাইজেশন মার্কস এটসেট্রার উপর বেসিস করে রয়েছে। আমি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছি পোস্ট প্রেফারেন্সে। যদি তোমাদের এটা পছন্দ হয়ে থাকে তোমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো, যদি সহমত না থাকে তোমরা এই জিনিসটাকে উপর নিচ করেও অ্যাপ্লাই করতে পারো। এই পিডিএফটাও তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, আমি এর আগেও বলি, কোয়ারিজ থেকে থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বা আমার একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। অনেকের কোয়ারিজ আমি কমেন্ট বক্সে সলিউশন করতে পারি না, তাও সেক্ষেত্রে আমি নাম্বারটা তাদেরকে কমেন্ট বক্সে দিতে থাকি, কিন্তু এবার আমি আমার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এই ফোন নাম্বারটাতে তোমরা তোমাদের কোয়ারিজগুলো বলতে পারো, যারা কমেন্ট বক্সে বলতে লজ্জা পাও, বা আদার্স কোনো কিছু, বা হিউজ ইস্যু হচ্ছে তো তারা, বা কোনো ডকুমেন্টস রিলেটেড কোনো কোয়ারিজ রয়েছে সেগুলো তোমরা আমাকে আমার এই নাম্বারে পাঠাতে পারো। আমার এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের কোয়ারিজগুলো সলভ করার চেষ্টা করব। আমার অ্যাট ইমিডিয়েট নলেজে যেটা থাকবে সেটাও আমি চেষ্টা করব, বা আদার্স কোথাও থেকে যদি সেই ইনফরমেশনটা নিয়ে এসে তোমাদের কোয়ারিজগুলো সলভ করা যায় আমি সেটার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।